তোমাদের জন্য নিয়ে চলে এলাম 4টি ইউনিভার্সিটির আপডেট, পিজি অ্যাডমিশনের আপডেট। এখানে মেরিট লিস্ট থেকে শুরু করে কাট অফ, কিভাবে অ্যাডমিশন নিতে হবে, ইচ অ্যান্ড এভরি পয়েন্ট আমরা ডিসকাস করবো। তো সর্বপ্রথম আমরা চলে আসি বিদ্যাসাগর ইউনিভার্সিটির আপডেটে। তো বিদ্যাসাগর ইউনিভার্সিটির পক্ষ থেকে চলে এসছে রিভাইজড প্রভিশনাল লিস্ট। অর্থাৎ আমরা প্রত্যেকে জানি যে বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে কারেকশন চলছিল, কারেকশনের পর এবার কিন্তু প্রভিশনাল লিস্ট চলে এসেছে। দেখো এখানে 1 বাই 1 সাবজেক্ট ওয়াইজ লিস্ট চলে এসেছে, তোমরা একটু দেখে নিচ্ছ এখান থেকে চেক করে। বিদ্যাসাগর ইউনিভার্সিটির পরবর্তী যে লিস্টগুলো সেগুলো 1 বাই 1 কিন্তু চলে আসবে, এর জন্য তোমাদের চিন্তা করার কোনো কারণ নেই। এরপর অ্যাডমিশন প্রসেস কিন্তু শুরু হয়ে যাবে। এবার আমরা চলে আসছি পিজি অ্যাডমিশনের প্রভিশনাল কারেক্টেড যে র্যাঙ্ক লিস্ট সেটা কিন্তু চলে এসছে wbsu। অনেক ক্যান্ডিডেট কিন্তু wbsuতে অভিযোগ জানিয়েছিল যে তাদের কারেকশন হয়নি বা কারেকশন সংক্রান্ত বিষয়ে wbsu কোনো রকম কিন্তু আলোকপাত করেনি। আমি যেমনটা তথ্য পেয়েছিলাম সেই তথ্যটা তোমাদেরকে দিয়েছিলাম, যেখানে মোটামুটি তোমাদের এখন দেখো লগ ইন অপশান কিন্তু তোমরা পাচ্ছ। তো চলো লগ ইন করে একটু তোমাদেরকে আমি দেখিয়ে দিই যে কারেকশান করা যাচ্ছে নাকি যাচ্ছে না। আশা করব যে লগ ইনের পরেও কারেকশান করা যাবে কি যাবে না সেটা একটু তোমাদের দেখাই। তো দেখো মোটামুটি এখানে কিন্তু রেজিস্ট্রেশন নোটিশ ছাড়া অন্য কিছু নেই। তো আমি জাস্ট লগ আউট করে এখান থেকে বেরিয়ে আসি। তো লগ ইন করে কারেকশান যে করা যাচ্ছে না সেটা কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো wbsuতে যারা যারা অ্যাডমিশন নিতে চাইছো তারা অবশ্যই কাল থেকে তোমাদের যে ফাইনাল লিস্ট সেটা চলে আসবে, তোমরা অ্যাডমিশন নিয়ে নিতে পারছো। নেক্সট এবার আমরা চলে আসছি গৌড়বঙ্গ ইউনিভার্সিটি। গৌড়বঙ্গ ইউনিভার্সিটির পক্ষ থেকে চলে এসছে নোটিফিকেশান, এবং এখানকার যে কি ডেটগুলো ছিল ডেট ওয়াইজ কিন্তু বিষয়গুলো তোমাদেরকে ভালো করে খেয়াল করতে হবে। আমি তোমাদের একটুখানি ডেটগুলো বলে দিই। এখানে কিন্তু কাউন্সিলিংয়ের ফর্ম তোমাদের ফিল আপ করতে হয় গৌড়বঙ্গ ইউনিভার্সিটিতে। তো যারা যারা কাউন্সিলিংয়ের ফর্ম এখনও ফিল আপ করোনি তারা অবশ্যই ফিল আপ করো। দেখো এখানে তোমাদের ফাইনাল কম্বাইন্ড লিস্ট যেটা 20 তারিখে চলে এসছে, আজকে কিন্তু চলে এসছে ফার্স্ট 21শে সেপ্টেম্বর, যেটা অনলাইন ফর্ম ফিল আপের যে কাউন্সেলিং লিস্ট, যেটা ওএফওসি অর্থাৎ অনলাইন ফর্ম অফ কাউন্সেলিং অর ওএফওসি উইল বি শাউট ফর ইউআর হোম ক্যাটাগরি এবং রিজার্ভড হোম ক্যাটাগরি যারা রয়েছে তাদের জন্য। তারপর তোমাদের যে সাবমিশনের যে ডেট সেটা কিন্তু 22 তারিখ রয়েছে, এবং প্রভিশনাল অ্যাডমিশন লিস্ট যেটা ইউআর হোম সেটা আসবে 23 তারিখে, এবং ফি সাবমিশন তোমাদের হোম এবং রিজার্ভডের জন্য যেটা থাকবে 23 থেকে 25-এর মধ্যে তোমাদের এটা কিন্তু কমপ্লিট করতে হবে। তো চলো আমি এবার তোমাদেরকে দেখিয়ে দিই কীভাবে তোমরা মেরিট লিস্ট চেক করবে। তো দেখো ইডব্লিউএস নোটিশ, তারপরে সিট ম্যাট্রিক্স, কোর্স ডিটেল, সমস্ত যে বিষয়গুলো সেগুলো কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ। দেখো জাস্ট এই মেরিট লিস্টে তোমাদের করতে হচ্ছে ক্লিক। মেরিট লিস্টে ক্লিক করার পরবর্তীতে দেখো ফাইনাল মেরিট লিস্ট ফর পিজি অ্যাপ্লিকেশান। এখানে দেখো তোমাদের সাবজেক্ট ওয়াইজ দেওয়া রয়েছে আদার ইউনিভার্সিটি একদিকে রয়েছে তোমাদের হোম ইউনিভার্সিটি। তো মোটামুটি তোমাদের এখান থেকে রিজেক্টেড ক্যান্ডিডেটদের লিস্টও কিন্তু একটা রয়েছে, যে সমস্ত ক্যান্ডিডেটরা রিজেক্ট হয়েছে অর্থাৎ ফর্ম বাতিল হয়েছে তাদের লিস্টও কিন্তু এখানে দেওয়া রয়েছে। কেন ফর্ম বাতিল হয়েছে, ডবল অ্যাপ্লাই করেছে, কেউ মার্কস দিতে ভুলে গেছে, এরকমভাবে রিজেক্ট কিন্তু হয়েছে। তো আমরা সাবজেক্ট ওয়াইজ যদি আমরা আদার ইউনিভার্সিটি না দেখে হোমটা প্রথমে দেখি, আমরা বাংলাটা যদি দেখি, দেখো এই যে লিস্ট রয়েছে বাংলাটা আমরা প্রথমে দেখলাম। এখানে দেখো এখানে মোটামুটি তোমাদের যে এখানে যে লিস্ট সেটা বেরিয়েছে সিজিপিএ স্কোর বা তোমাদের মেরিট পয়েন্ট অনুযায়ী কিন্তু লিস্ট বেরিয়েছে। দ্য ক্যান্ডিডেট ইজ সোললি রেসপন্সিবল ফর দ্য অ্যাপ্লিকেশান, ক্যান্ডিডেট আর রিকোয়েস্ট টু, এখানে তোমাদের বলা হচ্ছে যে সমস্ত যে ডিটেল সেটা কিন্তু তোমাদের ফিল আপ করতে, এবং যদি কোনো প্রবলেম থাকে তোমরা অবশ্যই জানাচ্ছ, তোমাদের ইমেলে যদি কোনো প্রবলেম থাকে ইমেলের মাধ্যমে তোমরা জানাচ্ছ। ফাইনাল মেরিট লিস্ট এবং অন্যান্য যে আদার ইউনিভার্সিটি লিস্ট সেটা দেওয়া রয়েছে। এবার আমরা চলে আসি কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি। তো কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির এই ওয়েবসাইটটা কিন্তু আমি তোমাদের ফ্রন্ট করে দেখাচ্ছি, ইম্পর্ট্যান্ট ডেটগুলো দেখাই। তো প্রথমত তোমাদের এখানে যে 21 তারিখ পর্যন্ত যদি কোনো ভুলভ্রান্তি থাকে তাহলে তোমাদের সেটা কমপ্লিট কিন্তু করতে হচ্ছে, এবং পাবলিকেশন অফ মেরিট লিস্ট ভুলভ্রান্তি থাকলে এই যে ইমেল অ্যাড্রেস রয়েছে এখানে তোমাদের ফিল আপ করে কিন্তু ইমেল অ্যাড্রেসে কিন্তু তোমাদেরকে জানাতে হবে যে তোমাদের ভুল কোথায় হয়েছে। তার পরবর্তীতে তোমাদের সমস্ত প্রভিশনাল লিস্ট বা মেরিট লিস্টগুলো আসবে, সেইভাবে তোমাদের অ্যাডমিশন কিন্তু নিয়ে নিতে হবে। তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম, ভালো থাকো সবাই, বেস্ট অফ।